আসসালামু আলাইকুম। সূরা ইউনূস আয়াত নাম্বার ২৪। আল্লাহ তাআলা এখানে বলছেন, পার্থিব জীবনের উদাহরণ যেমনি আমি আসমান থেকে পানি বর্ষণ করলাম, পরে তা মিলিত সংমিশ্রিত হয়ে তা থেকে জমিনের শ্যামল উদ্ভিদ বেরিয়ে এলো, যা মানুষ এবং জীব জন্তুরা খেয়ে থাকে। এমনকি জমিন যখন সৌন্দর্য সুষময় ভরে উঠল, আর জমিনের অধিকর্তারা ভাবতে লাগলো এগুলো আমাদের হাতে আসবে, হঠাৎ করে তার ওপর আমার নির্দেশ এলো রাত্রে কিংবা দিনে, তখন সেগুলো কেটে স্তূপাকার করে দিলাম, যেন দেখে মনে হয় যে কালো এখানে কিছুই ছিল না। এমনিভাবে আমি নিদর্শন বর্ণনা করি যারা জ্ঞান রাখে। এখানে আমরা দুনিয়াতে প্রতিটি মানুষই একটা মোহের মধ্যে থাকে, একটা ঘোরের মধ্যে থাকে। আমরা ভাবি এই দুনিয়াতে আসছি, এই দুনিয়াই আমাদের শেষ। অনেকেই এটা ভাবি, বিশেষ করে যারা ধর্ম বিশ্বাস করে না, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে না, তারা এটাই ভাবে যে দুনিয়াতে আসছি, দুনিয়াতে কিছুদিন বেঁচে থাকলাম, দুনিয়ায় সাফল্য অর্জন করলাম বা অর্জন করতে পারলাম না, তারপরে মারা গেলাম, শেষ। আসলে আল্লাহ তাআলা এটা বলেন নাই। দুনিয়ার জীবনটাকে আল্লাহ একটা মোহের মধ্যে দিয়ে দিয়েছেন। এখানে আল্লাহ তাআলা বলছেন যে এই জীবনটা এরকম যে আমি যখন দুনিয়াতে আসি তখন কিছুই ছিল না, আমার কোনো অস্তিত্ব ছিল না। তারপর কি হলো, আল্লাহ তাআলা আমাকে অস্তিত্ব দিলেন। তার উদাহরণটা কীরকম, যে একটা অনুর্বর জমি, যাতে গাছ লতাপাতা কিছুই নাই, সেখানে আল্লাহ তাআলা বৃষ্টির পানি দিলেন। বৃষ্টির পানি দেওয়ার পরে সেই জমিন থেকে সবুজ গাছপালা বের হলো। এই সবুজ গাছপালা আমরা মানুষ এবং অন্যান্য প্রাণীরা খেয়ে থাকি। এরপরে আমরা যখন এই আবাদ করি, সেই আবাদগুলো, শস্যগুলো, এই সবুজের মধ্যেও অনেকগুলো শস্য থাকে যেগুলো অনেক ফলদায়ক হয়ে যায়। তখন আমরা যারা ওই জমিনের মালিক, দুনিয়ায় যারা জমিনের মালিক, তারা চিন্তা করি যে ইস, এই শস্যগুলোই তো এখন আমার হাতে চলে আসবে, এবং আমরা খুশি হয়ে যাই যে এই তো আমাদের ফল চলে আসছে। ঠিক তেমনি আমাদের জীবনে যখন আমরা পৃথিবীতে ভূমিষ্ঠ হলাম, তারপর ধীরে 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 বড় হলাম, বড় হওয়ার পরে আমরা অনেকেই বিভিন্ন পেশাজীবীতে সফল হলাম। আপনারা তো খেয়াল করে দেখবেন যে এই বিভিন্ন পেশাজীবীতে সফল হওয়ার পরে হঠাৎ করেই অনেক ইয়াং ছেলে, অনেক ইয়াং মেয়ে মারা যাচ্ছে কোনো কারণ ছাড়াই, বা অসুস্থ হয়ে হঠাৎ করে মারা গেল। হয়তো একটা ছেলে বা মেয়ে কেবলই বিসিএস ক্যাডার হয়েছে, কেবলই ডাক্তার হয়েছে, কেবলই ইঞ্জিনিয়ার হয়েছে, কেবলই একজন শিক্ষক হয়েছে, কেবলই অন্য যে কোনো পেশাজীবীতে সফলতার পথে পা দিয়েছে, ঠিক তখনই দেখা যায় যে সে মারা যাচ্ছে। এটা আমাদের জন্য মেনে নিতে খুব কষ্ট হয়। কিন্তু আল্লাহ তাআলা এখানে উদাহরণ দিচ্ছেন যে এই যে বৃষ্টির পানি দেওয়ার পরে জমিতে যে তোমাদের শস্য হলো, এই শস্যটা দেখে যখন তোমরা মনে করলা যে এখন আমাদের আনন্দ, এই শস্য আমরা ঘরে তুলব, ঠিক তখনই আমি একটা দুর্যোগ দিয়ে এটা নিশ্চিহ্ন করে দিলাম। আর নিশ্চিহ্ন করে দিয়ে এমনভাবে দিলাম যে তোমরা ওখানে গিয়ে দেখলে যে গতকালও মনে হয় এখানে কিছু ছিল না। অর্থাৎ এখান থেকে আমরা যে শিক্ষাটা পাই, সেই শিক্ষাটা হচ্ছে যে আমরা জীবনে যেটা করি, সেই জীবনের করার ক্ষেত্রে আমরা অনেক আশা নিয়ে এই দুনিয়ায় সফলতার জন্যে দৌড়াদৌড়ি করি, কিন্তু এমনও হতে পারে যে এটার কোনো নিশ্চয়তা নাই। আমরা সফলতায় পৌঁছার পরেই আল্লাহ তাআলা হয়তো আমাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেবেন। উদাহরণটা এত সুন্দর ইন্টারলিঙ্কড যে আমরা যদি গভীরভাবে চিন্তা করি তাহলে আমরা আমাদের জীবনের অর্থ বুঝতে পারব। কারণ এই যে দুনিয়ায় আমরা দুনিয়ার মোহে পড়ে আমরা যেভাবে দৌড়াচ্ছি, এই দৌড়ানোটা কিন্তু অনিশ্চিত। আপনি আপনার জীবনের সফলতা দেখে যতটাই গর্বিত হন, আপনি জানেন না যে আপনার এই জীবনের সফলতা আপনি কতদিন উপভোগ করতে পারবেন। এর একমাত্র মালিক হচ্ছে আল্লাহ। যেমন ওই জমিতে সবুজ
শাকসবজি বা সবুজ শস্য দেখে আনন্দিত হয়েছিলাম যে এই তো এটা আমাদের হাতে আসবে, কিন্তু আল্লাহ কিন্তু সেটাতে একটা দুর্যোগ দিয়ে এটা আমাদের হাতে আসতে দেননি। তাই দুনিয়ায় আমরা যখন আসি, আসার পরে আমরা দুনিয়া নিয়ে ভাববো, দুনিয়া নিয়ে মত্ত থাকবো, কিন্তু মাথায় রাখতে হবে যে আমি দুনিয়াতে এসেছি একটা সাময়িক সময়ের জন্য। সেই সময়টা কতটুকু সেটা আমাদের কন্ট্রোলে নাই। সেই সময়টা একমাত্র কন্ট্রোলে আমাদের সৃষ্টিকর্তা, এই সার্বভৌমত্বের মালিক মহান আল্লাহ তাআলা। তিনি যদি চান তাহলে আমাকে দুনিয়ায় যে সফলতা এসেছে সেটা দীর্ঘদিন ভোগ করতে দিবেন। তিনি যদি চান তাহলে সেটা আমাকে দীর্ঘদিন ভোগ করতে দেবেন না। কিন্তু এই বিশ্বাসটুকু আমাদের নাই, এই বিশ্বাসটুকু আমাদের অন্তরে থাকে না যে আমরা সফলতাটা কতদিন পর্যন্ত ব্যবহার করতে পারবো সেটা আল্লাহর নিয়ন্ত্রণে। আমরা মনে করি যে আমরা দুনিয়ায় সফলতা পেয়েছি, আমরা দুনিয়ায় আর্থিক সচ্ছলতা পেয়েছি, আমরা দুনিয়ায় ক্ষমতা পেয়েছি, এটা আমার চিরদিনের, অনেক দিন, আমৃত্যু। সেই মৃত্যুটা কতদিন পর্যন্ত সেটা কি আপনি জানেন? না, সেটা আপনি জানেন না। এটা একমাত্র আল্লাহ জানে যে আপনি এই সফলতা, এই ক্ষমতা, এই অর্থ, বিত্ত, বৈভব কতদিন উপভোগ করতে পারবেন সেটা আল্লাহর নিয়ন্ত্রণে, আপনার নিয়ন্ত্রণে নয়। আল্লাহ তাআলা এই আয়াতে এই শিক্ষাটাই আমাদেরকে দিচ্ছেন যে হ্যাঁ, তুমি দুনিয়াতে আসার সময় কিছুই ছিল না, তারপর আমার কল্যাণে তুমি জীবন ফিরে পেয়েছো। জীবন ফিরে পাওয়ার পর তুমি যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছো, তখন তোমার মা বাবার মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি, সেই ভালোবাসায় তুমি বড় হয়েছো। তারপর বড় হওয়ার পর কি হয়েছে? তুমি দুনিয়ায় সফল হয়েছো। কিন্তু এমন হতে পারে যে তোমার এই সফলতাটাই তুমি উপভোগ নাও করতে পারো। আমি সেটা নিয়ন্ত্রণ করবো যে তোমাকে সফলতা উপভোগ করতে দিব কি দিব না। যদি তোমার ভাগ্যে সফলতা উপভোগ করার না থাকে, দেখা যাবে যে তুমি সফলতার পৌঁছার পরপরই তুমি মৃত্যুমুখে পতিত হচ্ছ। তাই তোমাকে স্মরণ রাখতে হবে যে মৃত্যুই তোমার আসল ঠিকানা, মৃত্যুই তোমার আসল পথ, আসল গোল, এর বাইরে তোমার আর কিছু নাই। কিন্তু এই মৃত্যুতে যাওয়ার আগ পর্যন্ত তোমাকে নিজেকে কন্ট্রোল করতে হবে, আল্লাহর প্রতি আস্থা রাখতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। আল্লাহর বিরুদ্ধাচরণ করা যাবে না, আল্লাহ এবং নবী রাসূলের বিরুদ্ধাচরণ করা যাবে না। আস্তিকভাবে জীবনযাপন করতে হবে, পাশাপাশি দুনিয়ায় সফলতা অর্জন করার জন্য আল্লাহর প্রতি আস্থা রাখতে হবে এবং সেই সফলতা উপভোগ করার জন্য আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতে হবে এবং আল্লাহর প্রতি আস্থা রাখতে হবে। তাহলেই আমরা প্রকৃত মানুষ হিসেবে এই দুনিয়া থাকতে পারবো এবং মৃত্যুর পরে হয়তো আমরা এর প্রতিদান পাবো। আসুন আমরা এই আয়াত থেকে শিক্ষা নিই এবং নিজের জীবনকে এই আয়াত অনুযায়ী পরিচালনা করি, আয়াতটা চিন্তা করে আমাদের নিজের জীবনকে পরিচালনা করি।